নিতাই চাঁদের কথা যেটুকু বলেছিলাম রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসবের কথা, তারপর থেকে কিছুটা বলছি। দণ্ড মহোৎসব শেষ হলে রঘুনাথ ঘরে ফিরে আসে, কিন্তু ঘরে সে প্রবেশ করেনি, সে দুর্গা মন্দিরেই কাটিয়েছে। এরপর একদিন যখন সবাই ঘুমিয়েছে তখন তাদের কুলগুরু যদুনন্দন আসেন। তো যদুনন্দন যেহেতু এই পরিবারের কুলগুরু, তাই পাহারাদাররাও কেউ তাকে বাধা দেননি। ভগবান যাকে ভক্ত বলে মনে করেন তার ভগবত প্রাপ্তির সমস্ত ব্যবস্থা পরিবেশও তিনিই তৈরি করে দেন। তো যদুনন্দন কুলগুরু এসে জানালেন, রঘুনাথ, মন্দিরের সেবক চলে গেছে, তুমি শিগগিরই চলো, সেই সেবককে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো, নাহলে সেবা পুজো বন্ধ হয়ে যাবে। তা যদুনন্দন রঘুনাথকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। যেহেতু যদুনন্দনের সাথে রঘুনাথ গেল, তাই পাহারাদাররাও কেউ বাধা দিল না। বাইরে বেরিয়ে রঘুনাথ ভাবছে, বাড়ি থেকে একা একা বেরোনোর এই সুযোগ পেয়েছি, এই সুবর্ণ সুযোগ, এ তো আমার কাজে লাগাতেই হবে। তখন রঘুনাথ যদুনন্দনকে বলছে যে, হে কুলগুরু, আপনি যান, আমি সেবককে ডেকে নিয়ে আসছি। যদুনন্দন চলে যেতেই রঘুনাথ দৌড় শুরু করে নীলাচলের উদ্দেশ্যে, এবং কথিত আছে মাত্র 12 দিন দৌড়ে সে নীলাচলে পৌঁছাতেই মহাপ্রভু বলেন, এই তো রঘুনাথ এসে গেছে, যেন তিনি জানতেনই, যেন আসার কথাই ছিল। মহাপ্রভুকে প্রণাম করার পর মহাপ্রভু রঘুনাথকে স্বরূপ দামোদরের হাতে তুলে দেয় এবং জানায় যে, স্বরূপ, এই রঘুনাথকে পুত্র স্নেহে তোমার কাছে রাখো। স্বরূপ দামোদর রঘুনাথকে স্নান করে জগন্নাথ দর্শনের নির্দেশ দেয়, এবং জগন্নাথ দর্শনের পর মহাপ্রভুর প্রসাদ তাকে দান করা হয়। 5-6 দিন প্রসাদ নেবার পর একদিন দেখা যায় রঘুনাথকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মহাপ্রভু জানতে চান স্বরূপ দামোদরের কাছে, কোথায় গেল সে? স্বরূপ দামোদর জানায়, সে আর এখানে খাবে না বলেছে, সে সিংহ দুয়ারে ভিক্ষা করে খাবে। মহাপ্রভু স্মিত হেসে বলেন, বৈরাগী হলে কারোর উপর নির্ভর করতে নেই, ও ঠিকই করেছে। তো আমরা পঞ্চতত্ত্ব কীর্তনে জানি সেন শিবানন্দের কথা, যে তিনপুত্র সঙ্গে নাচেন সেন শিবানন্দ। সেই সেন শিবানন্দের একটি দলও নীলাচলে চলেছিল। তো রঘুনাথ যে ঘর থেকে পালিয়ে নীলাচলে চলে গেছে, সেই খবর তাদের পিতামাতার কানে এসে পৌঁছায়। তো সেই খবর জানতে পেরে রঘুনাথের পিতা সেন শিবানন্দের যে দল যাচ্ছিল, সেই সেন শিবানন্দের হাতে প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা, ব্রাহ্মণ, চাকর সব কিছু দিয়ে দেন তার ছেলের জন্য, যাতে ছেলের কোনো কষ্ট না হয়, রাজার ছেলে। কিন্তু বাবার পাঠানো লোকজন অর্থ, সেখানে ঘর ভাড়া করে থাকা, রঘুনাথ মাত্র 2 দিন সেখানে ছিল। সে মনে মনে ভাবে, এ তো ঠিক হচ্ছে না, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন। আমার পিতা একজন বিষয়ী। আমাদের শাস্ত্র বলছে যে, যার রোজগারের অর্থে আমরা কোনো কিছু খাদ্য গ্রহণ করি, সে যেমন চরিত্রের লোক হয়, বা তার অর্জিত অর্থটা যে উপায়ে, মানে অসৎ উপায়ে বা অসৎভাবে যদি অর্জিত হয়, তাহলে সেই দোষগুলো আমাদের মধ্যে চলে আসে। তাই যারা প্রকৃত বৈষ্ণব, তারা কারুর হাতে বা কারুর পয়সায় বা কারুর ঘরে কোনো খাদ্য গ্রহণ করে না। এরপর রঘুনাথ আনন্দবাজারে ভিক্ষা করে কদিন খায়। তারপরে মহাপ্রভু দেখেন সেখানেও তাকে দেখা যাচ্ছে না। স্বরূপের কাছ থেকে জানতে পারেন সে ভিক্ষা করাও ছেড়ে দিয়েছে, এবং আনন্দবাজারের অবিকৃত পচে যাওয়া যেসব প্রসাদ ফেলে দেওয়া হয়, সে দিনান্তে একবার করে সেই প্রসাদ নিয়ে এসে সেগুলোকে জলে ধুয়ে ভিতরে যেটুকু মজ্জা পাওয়া যায় সেটুকুই সে খেয়ে কাটায়। কারণ সে চিন্তা করে দেখে যে ভিক্ষা করতে গেলে অনেক সময় চলে যায়, তাহলে ভজন সাধন কখন করব, ভগবানকে কখন ডাকবো, যদি সারাদিন খেতেই খাবার জোগাড় করতেই সময় চলে যায়। সেই ভেবে সে
ভিক্ষা করাও ছেড়ে দেয়। তার ঘরের ভগবানকে শৃঙ্গার করানো, অভিষেক করানো, ঘর পরিষ্কার করা, ধোয়া মোছা, বাসন মাজা, ফুল তোলা, মালা গাঁথা সব কিছু সে নিজের হাতে করত। আমরা ভাবি ভগবানকে পুজো করাটাই বোধহয় শুধু সেবা, কিন্তু শাস্ত্র বলছে যে ভগবানের ঘর পরিষ্কার করা, তার বাসন মাজা, তার ফুল তোলা, ফুলের মালা গাঁথা, বাজার করা, রান্না করা প্রত্যেকটি ভগবানের সেবা পূজার কাজ। তো এরপর মহাপ্রভু দেহ রাখলেন, নিত্যলীলায় চলে গেলেন, স্বরূপ দামোদরও নিত্যলীলায় চলে গেলেন। তখন রঘুনাথ পাগলের মতো কাঁদতে লাগলো। যার ভরসায়, যে মহাপ্রভুর ভরসায় আমি এলাম নীলাচলে, তারা সকলেই একে একে চলে গেল, আমি এখানে আর থাকতে পারবো না। এরপর সে রওনা দিল বৃন্দাবনের উদ্দেশ্যে। তো আজকে এটুকুই থাক। নিত্যানন্দ প্রভুর অসীম করুণার কথা, নিত্যানন্দ প্রভুর কৃপাতেই রঘুনাথ দাসের জীবনে মহাপ্রভুকে প্রাপ্তি, মহাপ্রভুকে লাভ, এবং শেষ পর্যন্ত কি প্রাপ্তি হয় সেটাও আমরা পরে দেখব। তাই নিত্যানন্দকে জগতের গুরু বলা হয়। তাই পদকর্তারা বলছেন, নিত্যানন্দ জগত গুরু, ভক্ত বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু, ভক্ত বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ 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 জগত গুরু, নিত্যানন্দ জগত গুরু, ভক্ত বাঞ্ছা কল্পতরু। এরপর নিত্যানন্দ প্রভু বললেন, ওরে চোর, তুই দূরে দূরে থাকিস, দূর থেকে প্রণাম করছিস। এক সেবককে নির্দেশ দিলেন, শিগগিরই যা, ওকে এক্ষুনি ধরে নিয়ে আয়, ওকে আজ দণ্ড দেব। রঘুনাথ দাসকে ধরে আনা হলো, এবং ভগবান দণ্ড দেবেন জেনে তার আরও আনন্দে মন ভরে গেল। সে দুহাত জোড়া করে জানতে চাইল, কী দণ্ড প্রভু, কী দণ্ড দেবেন আমাকে? নিত্যানন্দ প্রভু জানালেন, আজ এখানে যত ভক্ত আছে সকলকে দই চিড়ে খাওয়াতে হবে তোর, এটাই তোর দণ্ড। তাই রঘুনাথ রাজার ছেলে, অর্থের তার কোনো অভাব নেই, পিতার সঙ্গে প্রচুর অর্থও দিয়ে দিয়েছেন। তো সেই দিনই দুধ, দই, চিড়ে, খই সমস্ত কিছু আনা হলো, এবং সেই দুধ চিড়ে তৈরি হলো একটি সুন্দর উপায়ে। এক হাঁড়ি ফুটন্ত দুধের মধ্যে সমস্ত চিড়েকে আগে সেদ্ধ করা হলো, তারপর সেই চিড়েকে দুটো পাত্রে ভাগ করে রাখা হলো। একটা ভাগের মধ্যে চিনি, কলা, দই দিয়ে মাখা হলো, আর একটা ভাগে ক্ষীর, চিনি, মধু, কর্পূর এসব দিয়ে মাখা হলো, এবং সকল ভক্তদেরকে দুটি করে পাত্র দেওয়া হলো, এবং দুটি পাত্রে দু ধরনের চিড়ে মাখা দেওয়া হলো। এরপর নিত্যানন্দ প্রভু স্নান করে নীল বসন পরে বসলেন, এবং তার চারিদিকে ঘিরে যেসব বৈষ্ণবেরা বসেছিলেন সেই সব বৈষ্ণবদের নাম উচ্চারণ করাও আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। উদ্ধরণ দত্ত ঠাকুর, রামদাস ঠাকুর, সুন্দরানন্দ, জগদীশ ঠাকুর, গৌরীদাস ঠাকুর। সেদিন সেই অনুষ্ঠানে বহু ব্রাহ্মণেরাও এসেছিলেন। নিত্যানন্দ প্রভু তাদেরকেও সমাদর করে বসালেন, এবং তাদের সকলকে প্রসাদ বিতরণ করা হলো। এরপর নিত্যানন্দ প্রভু মানসে মহাপ্রভুকে আমন্ত্রণ করলেন। সেদিন পানিহাটির সেই দণ্ড মহোৎসবে, চিড়া দধি মহোৎসবে মহাপ্রভুও এসেছিলেন, কিন্তু যারা ভাগ্যবান তারাই শুধু তাকে দেখতে পেয়েছিলেন, সকলে দেখতে পাননি। এরপর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে সেই প্রসাদ একে অপরকে খাইয়ে দেন, এবং শুধু তাই নয়, প্রত্যেক ভক্তের ভার থেকে এক গ্রাস করে নিয়ে নিয়ে মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু খাইয়ে দেন। তো সেই দিন দু ভাই প্রসাদ খাবার পর নিত্যানন্দ প্রভু ঘোষণা করেন যে, আজ ঘোষণা করলাম এই রঘুনাথ দাসকে স্বরূপ দামোদরের হাতে তুলে দেওয়া হবে। স্বরূপ দামোদর
মহাপ্রভুর একান্ত নিজস্ব পার্ষদ। এবং আরেকটি ঘোষণা সেদিন করেছিলেন নিত্যানন্দ প্রভু যে আজ থেকে ঠিক 500 বছর পরে এখানে একটি বৃহৎ মন্দির তৈরি হবে। যেই মন্দির আমরা এখন মায়াপুরে পেয়েছি, সেটি 500 বছর আগেই নিত্যানন্দ প্রভু ঘোষণা করেছিলেন। এরপর রঘুনাথ দাস সকলকে দক্ষিণা দেন, কারণ বৈষ্ণবদের সেবা করালে দক্ষিণা দিতে হয়। কিন্তু ঘরে ফিরে এসে রঘুনাথের আর কিছুই ভালো লাগে না। সেই দুর্গা মন্দিরে থেকে সে ছটফট করতে থাকে এবং সে শুধু ভাবতে থাকে, কিভাবে আমি পালাবো, কিভাবে আমি পালাবো। এই চিন্তাই তাকে দিনরাত পাগল করে তোলে। এখনও লীলাটা অনেকটা বাকি আছে। এরই মধ্যে একটু আগেই কাবেরী বলে একজন ভক্ত, আমার বান্ধবীও বটে, তো সে জানালো যে নিতাই চাঁদের কথা বলছো, নিতাই চাঁদের একটুখানি গান যদি শোনাও তাহলে ভালো লাগবে। তো যে গানটির কথা কাবেরী বলেছো সেই গানটা এই মুহূর্তে আমি খুঁজেও পাচ্ছি না। তবে নিতাই চাঁদের একটা গান সদ্যই এই গানটা আমি খুব রিসেন্ট শুনেছি এবং গানটা আমার খুব ভালো লেগেছে। এই গানটাই একটুখানি শোনাচ্ছি। দেখো নিতাই চাঁদের মাধুরী, দেখো নিতাই চাঁদের মাধুরী, দেখো নিতাই চাঁদের মাধুরী, দেখো নিতাই চাঁদের মাধুরী। পুলকে পূরিত তনু কদম্বকে সরজনু, পুলকে পূরিত তনু কদম্বকে সরজনু, বাহু তুলে হরি হরি বলে, বাহু তুলে হরি হরি বলে, বাহু তুলে হরি হরি বলে, বাহু তুলে হরি হরি বলে। পূরবে যে ব্রজপুরে বিহারে নন্দের ঘরে, রোহিণী নন্দন বলরাম, এবে পদ্মাবতী সুত নিত্যানন্দ অবধূত, এবে পদ্মাবতী সুত নিত্যানন্দ অবধূত, ভুবন পাগল হইল নামে, ভুবন পাগল হইল নামে। দেখো নিতাই চাঁদের মাধুরী, দেখো নিতাই চাঁদের মাধুরী, দেখো নিতাই চাঁদের মাধুরী, দেখো নিতাই চাঁদের মাধুরী। হরে কৃষ্ণ, জয় রাধে।